কাফেররা কাবাগর যখন তোয়াফ করত তখন তারা উলঙ্গ হয়ে, একদম ন্যাংটা উলঙ্গ হয়ে তারা কাবাগর তোয়াফ করত। তো কাবাগর তোয়াফ করা অবস্থায় কাবাগরের উঠানের মধ্যেই উলঙ্গ অবস্থায় একজন পুরুষ আর একজন নারী জেনা করেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এটা তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়ার সব বিখ্যাত তাফসীরে এই ঘটনা আছে। ওরা যখন জেনা করলো কাবা শরীফের উঠানে, জেনা করবার পর যখন সাফা মারওয়া সাই করতে গিয়েছে, একজন সাফা পাহাড়ে আর আরেকজন মারওয়া পাহাড়ে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক পাথর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই জাতিকে যদি মানুষ করতে হয়, এদের চরিত্র যদি পরিবর্তন করতে হয়, এদেরকে যদি জেনা ব্যভিচার থেকে, জুলুম নির্যাতন থেকে, সুদ ঘুষ থেকে, মদ জুয়াত থেকে যদি ফিরিয়ে আনতে হয়, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার থেকে যদি এদেরকে ফিরায়া মানুষ বানাতে হয়, তাহলে সর্বপ্রথম এদের যেটা লাগবে সেটা হচ্ছে জ্ঞান, শিক্ষা লাগবে, এদেরকে শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জাহেলিয়াতের জামানায় এই কথাটা বলার পর মক্কার জাহিলেরা আল্লাহর হাবিবকে অত সহজে মেনে নেয় নাই। সহজে মেনে নিয়েছে নাকি? সহজে মেনে নেয় নাই। 3 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে অবরুদ্ধ করে রেখেছিল মক্কার কাফেরেরা। 3 বছর নবী প্রায় জেল কেটেছেন। 3 বছর। শিয়াবে আবু তালিব, 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গায় আল্লাহর হাবিবকে বন্দী করে রাখা হয়েছে, শিয়াবে আবু তালিবের মধ্যে। আর আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেল ছিল মক্কার শিক্ষিত। কি ছিল? শিক্ষিত। আবু জেহেলের নেতৃত্বে একটা মন্ত্রণালয় গঠন হয়েছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এটার নাম ছিল দারুন নাদওয়া। এটার নাম কি ছিল? দারুন নাদওয়া। দারুন নাদওয়ার মধ্যে বৈঠক করে আবু জেহেলরা একটা নবীর বিরুদ্ধে একটা চুক্তিনামা লিখলো। ওই চুক্তিনামার ভিতরে তারা লিখলো, মুহাম্মদের বংশের সাথে কোনো বিবাহ শাদী করা যাবে না, কোনো লেনদেন করা যাবে না, কোনো জিনিস কেনাও যাবে না, মুহাম্মদের বংশের কাছ থেকে কোনো জিনিস কেনাও যাবে না, কোনো জিনিস বিক্রিও করা যাবে না। এই ধরনের তারা চুক্তি লিখে এটা মক্কার কাফেররা একটা বাক্সের ভিতরে ভরলো। ভরে ওটা বাক্সটাকে তালা দিয়া ওটা কাবা শরীফের ভিতরে ঢুকায় রাখলো। কাবাগরকে তারা মানত। মক্কার কাফেররাও কাবাগরের তোয়াফ করত। শুনে কি অবাক হলেন? কাবাগরের ডান পাশে যেখানে মাকামে ইব্রাহিম আছে এবং হজরে আসওয়াদ আছে, তার ডান পাশে, তার সামন দিকে একটা হাজিদের জন্য ওয়াজিব সাফা মারওয়া আছে। আছে না নাই? সাফা মারওয়া আছে। সাফা মারওয়া সাই করা লাগে। কি করা লাগে? সাফা মারওয়া সাই করা লাগে হাজিদেরকে। ওই সাফা এবং মারওয়া সাই করবার ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক এরকম বলেছেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হজ করতে আসে অথবা উমরা করতে যারা আসে, তারা যেন আমার সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে। সাফা এবং মারওয়া এই 2 পাহাড় যদি তারা সাই করে, এতে তাদের কোনো গুনাহ হবে না। এখানে আলেমরা আছেন, খুব খেয়াল করেন। হুজুর ওয়াজ করতেছেন মসজিদে, ধরেন জুম্মাবার দিন, কালকে শুক্রবার। তো বললেন, বাবারা আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়লে সওয়াব হবে, এটা একটা কথা। আবার হুজুর বললেন, বাবা আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে গুনাহ হবে না। এই 2 কথাটার মধ্যে কোন কথাটা যুক্তিযুক্ত? সওয়াব হবে এই কথাটাই তো অধিক যুক্তিযুক্ত। কারণ নামাজ পড়লে কি গুনাহ হয় নাকি? নামাজ পড়লে কি গুনাহ হয়? তাইলে নামাজ পড়লে গুনাহ হবে না এই কথাটা বলার কোনো যুক্তিই নেই। নামাজ পড়লে গুনাহ হবে না এটা কোনো হুজুররা বলেও না। বলে কি?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, তোমরা যদি সাফা আর মারওয়া এই দুইটার তওয়াফ করো তোমাদের কোনো গুনাহ হবে না। কি আশ্চর্য কথা! সাফা মারওয়া তওয়াফ করলে তো আল্লাহর বলা উচিত ছিল, হ্যাঁ, আল্লাহর বলা উচিত ছিল যে সাফা মারওয়া যদি তোমরা তওয়াফ করো তাইলে সওয়াব হবে। তো এটা না বলে আল্লাহ গুনাহ হবে না কেন বললেন? প্রশ্ন কি বুঝছেন? এটার উত্তর হচ্ছে কাফেররা খানায় কাবা তওয়াফ করত, তওয়াফ করার পর সাফা মারওয়া সাই করত। কাফেররা কাবাগর যখন তওয়াফ করত তখন তারা উলঙ্গ হয়ে, একদম ন্যাংটা উলঙ্গ হয়ে তারা কাবাগর তওয়াফ করত। তো কাবাগর তওয়াফ করা অবস্থায় কাবাগরের ওঠানের মধ্যেই উলঙ্গ অবস্থায় একজন পুরুষ আর একজন নারী জিনা করেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এটা তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়ার সব বিখ্যাত তাফসীরে এই ঘটনা আছে। ওরা যখন জিনা করলো কাবা শরীফের ওঠানে, জিনা করবার পর যখন সাফা মারওয়া সাই করতে গিয়েছে, একজন সাফা পাহাড়ে আর আরেকজন মারওয়া পাহাড়ে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক পাথর বানিয়ে দিয়েছেন। পাথর পাথর মূর্তি কি বানিয়ে দিয়েছেন? মূর্তি, পাথর বানিয়ে দিয়েছেন। এখন যখন নবীর উম্মতের উপরে হজ ফরজ হয়েছে, সাহাবায়ে কেরামের মনের ভেতরে একটা অশান্তি কাজ করে যে দুইটা মূর্তি দুই পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছে, এই জায়গায় তওয়াফ করলে কেমন জানি মনের মধ্যে একটা কেমন অশান্তি লাগে, ঠিক নেই? সাফা পাহাড়ে একটা আর মারওয়া পাহাড়ে একটা। সাহাবায়ে কেরামের এই মনের ভেতরের এই অশান্তি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, দিয়া বললেন ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। যদিও সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যে দুইটা মূর্তি আছে, এদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত রাখবার জন্য এই শাস্তি দিয়েছি। তওয়াফের মধ্যে তোমাদের জন্য কোনো গুনাহ নাই। গুনাহ নাই কেন বলছেন বুঝছেন তো? কোনো গুনাহ নাই। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। তো কাবাগর কাফেররাও তওয়াফ করত, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এটা। কাবাগরের ভেতরে চুক্তিনামা লিখে একটা বাক্সের মধ্যে তালা মেরে শিলগালা করে ওই বাক্সটাকে তারা কাবা শরীফের ভেতরে রেখে দিল। আপনারা জানেন নবীর একজন চাচা ছিলেন খাজা আবু তালিব। কি নাম? আবু তালিব। তিনি মুসলমান হয়েছেন কি হন নাই এটা নিয়ে আলেম উলামাদের মাঝে বিতর্ক আছে, তবে বেশিরভাগ আলেমের মত হচ্ছে তিনি মুসলমান হন নাই। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করি, উনার নামের সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না, কিন্তু সম্মানের সাথে উনার নামটা আমরা উচ্চারণ করি। কথা কি বুঝছেন? সম্মানের সাথে উচ্চারণ করি, কারণ আল্লাহর রসুলকে উনি জীবনে বহু সহযোগিতা করেছেন, বহু সহযোগিতা রসুলকে করেছেন। 3 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় আছেন। বাজার হাটে যাওয়া বন্ধ, কাফেররা রসুলকে বাজারে যেতে দেয় না। রসুলের সাহাবী যারা ঈমান এনেছেন তাদেরকেও বাজারে যেতে দেয় না। সাহাবায়ে কেরাম গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। গাছের পাতা চিবায় খাওয়ার কারণে সাহাবায়ে কেরামের ঠুট ফুলে যেত, হাদিস শরীফের মধ্যে এসেছে। এমনি এমনি জমিনে ইসলাম আসে নাই, বহু কষ্টে ইসলাম এসেছে, ঠিক না বেটি? এখনকার পিসাবরা এক গ্লাস পানিও ডালিয়ে খান না। হ্যাঁ বলেন না, কথা ঠিক না বেটি? এখন এগুলা বললে আপনারা গুসা করেন। না না, আপনারা গুসা করেন তো, আপনারা গুসা করেন। হক কথা বললে আপনারা গুসা করেন। একটা আল্লাহর রসুল কি কষ্টটা করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, আর এখনকার আমরা হুজুররা এক গ্লাস পানিও ডালিয়ে খাইতে চাই না। 3 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ ছিলেন।
3 বছর পার হলো, নবীজি ডাকলেন আবু তালিব, চাচা এদিকে আসেন। আবু তালিব আসলেন। আবু জেহেলকে গিয়ে বলেন, ওরা যে চুক্তিনামা লিখেছে আমার বিরুদ্ধে, ওই চুক্তি বাতিল হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। ওই চুক্তি বাতিল। আবু তালেব বলে, ওরা চুক্তি করছে এটা তুমি জানলা কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। এটাকে বলে ইলমে গায়েব। কি বলে? ইলমে গায়েব। ওরা চুক্তি করেছে, এটা তুমি জানলে কি করে? নবীজি বলেন, শুধু আমি চুক্তির খবর জানি না, আমি আরো জানি। ওরা এই চুক্তি লিখে বাক্সের ভিতরে ঢুকে তালা মেরে কাবাগরের ভিতরে রাখছে। ওই কাগজ যেটার মধ্যে তারা লিখেছিল, ওই কাগজটা উই পোকা খেয়ে নাই করে দিয়েছে। বাক্স খুলে দেখো, ভেতরে কোনো কাগজই নাই। আবু তালিব গিয়ে বলেন, আবু জেহেল, আমার ভাতিজা তোমাদের কাছে আমাকে পাঠাইছে। কি জন্য? তোমরা যে বাক্সের ভিতরে কাগজ একটা লিখে রাখছো, ওটা নাকি উই পোকা খেয়ে শেষ করে ফেলছে। আবু জেহেল বলে, মুহাম্মদের আজকে দরবার একটা সুযোগ পাইছি। কাগজ লিখছি আমি, বাক্সে রাখছি আমি, তালা লাগাইছি আমি। মুহাম্মদ ওই পাহাড়ের চিপা থেকে কেমনে জানলো? আজকে তার নবুয়ত আমি বাতিল করে দিব। পড়েন না আউযুবিল্লাহ। সে ঢুল পিটাইছে। আগে মাইক ছিল না তো, বাজারে ঢুল পিটাইতো। ঢুল পিটাইতো না, অমুক দিন মিটিং আছে, ভাই মিটিং আছে, অমুক জায়গায় আছে। এগুলাও আমি দেখছি, বুঝছেন? ঢুল বাড়িয়ে নিয়ে আমি দেখছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে নবুয়তি ক্যান্সেল করে দিব। সে ঢুল পিটাইল, আসো মক্কার মানুষরা, আসো কাবাগরের উঠানে আসো, আজকে বাক্স খোলা হবে। যদি বাক্সে কাগজ পাওয়া যায় তাইলে তো মুহাম্মদ মিথ্যুক প্রমাণিত হবে, আর যদি কাগজ না পাওয়া যায় তাইলে তো অন্য। বাক্স খোলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিরাত মুবারকের কিতাবগুলোতে এসেছে, যেখানে এই ঘটনাটা উল্লেখ হয়েছে। বাক্স খুলে দেখা গেল বাক্সের ভেতরে কোনো কাগজের অস্তিত্বই নাই। ওই যে ময়দার মতো কিছু গুড়া বাক্সের ভিতরে পড়ে আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজি যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। ইমামদাদুল হক রাজনগরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই দৃশ্য দেখে উপস্থিত সময়ে 1000 কাফের ঈমান এনে মুসলমান হয়েছে। 1000 কাফের একসাথে ঈমান এনেছে। প্যার হাজিরিন, মক্কার কাফেররা রসুলকে কম কষ্ট দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আপনি হিজরত করুন। কোথায় হিজরত করবেন? কোরআনের আয়াত, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ বলুন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। আল্লাহ, এমন শহরে আমাকে প্রবেশ করাও যে শহর সত্যের শহর। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেই শহর কিসের শহর? সত্যের শহর। ওই শহরে আমাকে প্রবেশ করাও। ওই শহরের নাম কি? মদিনায়ে তাইয়্যিবা। বলেন, ওই শহরের নাম কি? মদিনায়ে তাইয়্যিবা। ওই শহরের আগের নাম ছিল ইয়াসরিব। ইয়া সাদ রাবা, ইয়াসরিব। ইয়াসরিব শব্দের বাংলা অর্থ হচ্ছে বালা মুসিবত, রোগ ব্যাধি। ওই শহরের মানুষের বিমার ছাড়তো না, রোগ ব্যাধি ছাড়তো না। আল্লাহর রসুল হিজরত করে যাওয়ার কারণে ওই শহরের নাম আল্লাহ বলেছেন, আপনি ওই শহরের নাম রাখুন মদিনায়ে তোয়াবা, মদিনায়ে তৈয়বা, মদিনায়ে মুনাওয়ারা। আমার ভাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়েছেন ওয়াজের মধ্যে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি ইচ্ছা করে
আমাদের দেশের লামাজাবি আহলে হাদিস শায়খরা কত বেয়াদবি করে রসুলের শানে, বলে রসুল ডক্টর ছিলেন না, আমি ডক্টর, নাউজুবিল্লাহ। বলে না? জি বলে। এরকম বক্তা আছে না? না, আছে আছে। বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন, এইভাবে বলে বলে নূরের নবীকে তালাক। যেই নবী নূর, যেই নবী নূর সেই নবীকে তালাক, নাউজুবিল্লাহ। সেই নবীকে তোমাদেরকে দিয়ে দিলাম, এইভাবে বলে। এটা কি আদবের কথা না বেয়াদবি? এরা এই সমস্ত কথা যারা বলে, এই সবগুলা এই ইসরায়েল আর ফিলিস্তিনের এই গাজার মুসলমানদের যুদ্ধের সময় প্রমাণ হয়েছে এরা সবগুলা ইহুদি। এরা ইহুদিদের পক্ষ নিয়েছে, ঠিক। এরা ইহুদিদের পক্ষ নিয়েছে, ঠিক না ঠিক বলেন? এরা মুসলমানদের পক্ষ নেয় না, এরা ইহুদিদের পক্ষে কথা বলতেছে। এরা আসলে কি মুসলমানদের লেবাস ধরছে, আসলে এটা মুসলমানদেরও লেবাস না। ইহুদিদের দাড়ি আরো লম্বা, ইহুদিদের দাড়ি আমাদের চেয়েও লম্বা বেশি। আমি এইবার আমেরিকাতে ঈদে মিলাদুন্নবীর সময় 13 দিন ছিলাম, এই গত অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো এক পাড়ায় আমেরিকার এক এলাকায় আমি গিয়েছি, খালি দেখি কালা জুব্বা আর লম্বা লম্বা দাড়ি, আর মাথার এখানের মধ্যে, এখানে না এখানের মধ্যে টুপি। তাই আমি মনে করছি এই এলাকা মনে হয় সব বড় বড় হুজুরদের এলাকা। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই এলাকায় এত হুজুর থাকে, এরা কারা? ও এরা একটা হুজুর না, এই এলাকা পুরাটা হচ্ছে ইহুদিদের এলাকা। সবগুলার কালো জুব্বা আর লম্বা লম্বা দাড়ি, আর মাথার মধ্যে টিকলির মধ্যে টুপি এক একটা। এরা সব কি ইহুদি। এই ইহুদিদের এজেন্টরা বাংলাদেশে আহলে হাদিস লামাজাবি হয়ে কাজ করতেছে। ঠিক। এদের হাত থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। বর্তমান সময়ে যে সময় চলতেছে, এই সময়ে ইমান রক্ষার দোয়া করবার চাইতে আর বড় কোনো দোয়া নাই। যত দোয়া আছে এর মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোনটা? ঈমান রক্ষার দোয়া। ইমান রক্ষার দোয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আমাদেরকে একবার হেদায়াত দেওয়ার পর আর আমাদেরকে তুমি গুমরা করিও না। সুবহানাল্লাহ। একবার হেদায়াত দেওয়ার পর আর আমাদেরকে তুমি কি করিও না? গুমরা করিও না। গুমরা করিও না। এই দোয়া বেশি বেশি করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আর তোমার রহমত দিয়ে আমাদেরকে হেদায়েতের উপর রাখো। পড়েন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, তো রসুল শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাইলেন। মুক্তি পাওয়ার পরেও শান্তি নাই, কাফেররা নির্যাতন করলো। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহর রসুলকে আল্লাহ পাক হিজরত করার হুকুম দিলেন। খুব ভালো করে লক্ষ্য করবেন, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে হিজরতের রাত্রে গিয়েছিলেন। হিজরতের রাত্রে 2 জন সাহাবীর বিশেষ মর্যাদা। কয়জন? 2 জন। একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। হযরত আলীকে নবীজি নিজের বিছানায় শুয়ায়া রেখে গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলে। আর আবু বকর সিদ্দিক নবীজির সাথে গিয়েছিলেন। হিজরতের রাত্রেও নবীজির ইলমে গায়ব প্রকাশিত হয়েছে। কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিছানায় শোয়া নবীজি বের হচ্ছেন, তখন হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছুরির নিচে রেখে আপনি চলে যাচ্ছেন। নবীজি বললেন, আলী, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমার কাছে মানুষরা কিছু আমানত রেখেছে, এগুলা তুমি ঘুম থেকে উঠে মানুষকে ফেরত দিবা। সুবহানাল্লাহ। আর মানুষের আমানত ফেরত দেওয়া শেষ হয়ে গেলে তুমি মদিনায় মুনাওয়ারার দিকে রওনা দিবা। আমার সাথে তোমার মদিনায় 3 দিনের পরে, 3 দিনের মাথায় গিয়ে আমার সাথে তোমার দেখা হবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ।
এখানেই শেষ নয় আলী রে, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি স্বাভাবিকভাবে মারা যাবে না, তোমার শাহাদাতের মৌত হবে। আরো শোনো, তোমার দাড়ি সাদা হওয়ার আগে তোমার মৌত হবে না। তোমার দাড়ি সাদা হওয়ার আগে তোমার হবে। নবীজি মদিনায় মুনাওয়ারার দিকে সফর করলেন। ইয়াসরিব মদিনায় মুনাওয়ারা হয়ে গেল। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি ইচ্ছা করে মদিনায় মুনাওয়ারাকে ইয়াসরিব বলে, তাহলে তার কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে, কারণ মদিনা শহরের সাথে সে বেয়াদবি করেছে। তো মদিনা শহরের সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে কোনো শাস্তি হবে না? কাফারা কি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি জজবুল কুলুবের মধ্যে লিখেছেন, তার কাফারা হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইয়াসরিব বলে, তার কাফারা হচ্ছে 10 বার সে বলবে মদিনায়ে তৈয়বা, মদিনায়ে তৈয়বা, মদিনায়ে তৈয়বা। এটা 10 বার বললে একবার ইয়াসরিব বলার কাফারা আদায় হবে। বুঝছেন? মদিনায় মুনাওয়ারায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওখান থেকে যাওয়ার পর বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। 8 বছরের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। পড়েন সুবহানাল্লাহ। যেই শহর থেকে রাসূলকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বীরের বেশে সেই শহরে আল্লাহর রাসূল আবার ফিরে আসলেন। উইদাউট ব্লাড শেডিং, পৃথিবীর ইতিহাসে একমাত্র বিপ্লব মক্কা বিজয়, যেখানে এক ফোঁটা রক্তও জড়ে নাই। নবীজি যখন মক্কাতুল মুকাররমায় এসে ঢুকলেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম ছিলেন 10,000 সাহাবী। কতজন? 10,000 সাহাবী আল্লাহর রাসূলের সাথে ছিলেন। সব মানুষ কি এক সমান নি? কেউর মাথা ঠান্ডা, কেউর মাথা গরম, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। নবী যখন মক্কা এসে 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করতেছেন, ভয়ে মক্কার কাফেরেরা বাড়িঘর ছেড়ে পালায়া যাচ্ছে, কারণ তারা রাসূলকে তাড়ায়া দিয়েছিল। আর কি নির্যাতন সাহাবায়ে কেরামের উপর করেছে, কি নির্যাতন তারা সাহাবায়ে কেরামের উপরে করেছে মক্কার কাফেররা। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি। ওই দিন বড়ই বাড়ি আসছিলাম, ওখানে ওই ঘটনাটা আমি বলেছি, বড়ই বাড়ি মাহফিলে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার আগের নাম ছিল আব্দুল উজ্জা। উনি উনার চাচার বাড়িতে কাজ করতেন, চাচার বাড়ির দাস ছিলেন, কৃতদাস। আব্দুল উজ্জা একদিন চাচাকে বলছেন, চাচা, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? আমার তো মনে হয়, আব্দুল উজ্জা বলছেন, আমার তো মনে হয় তিনি সত্যিই নবী। আব্দুল উজ্জার চাচা বলছে, আমারও তো তাই মনে হয় তিনি নবী। আব্দুল উজ্জা বলছেন, আপনার যদি তাই মনে হয় তিনি সত্যি নবী, তাহলে ঈমান আনছেন না কেন? আব্দুল উজ্জার চাচা বলছেন, ঈমান আনছি না, তার কারণ হচ্ছে বংশের মর্যাদা। বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে হঠাৎ করে মুহাম্মদের ইসলাম কেমনে গ্রহণ করি? নাউজুবিল্লাহ পড়ে। আব্দুল উজ্জা বলছেন, চাচা, আপনি আমার মুরব্বী, ভেবেছিলাম আপনি আমার আগে ইসলাম কবুল করবেন। মুরব্বীদের সম্মান আছে না নাই? আপনি যদি আগে আগে ইসলাম কবুল করতেন, আপনার দেখা দেখি আমি পড়ে ইসলাম কবুল করতাম, এটা না কত সুন্দর হতো। কিন্তু চাচা, আপনি যেহেতু ইসলাম কবুল করলেন না, আপনি সাক্ষী রাখুন, আমি ঈমানের ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জাকে তার চাচা বলছেন, তুমি যে ঈমানের ঘোষণা দিলে, মুহাম্মদের ধর্মের উপর ঈমান আনলে, এটার পরিণতি কি তুমি জানোনি? বলে না, জানি না। চাচা বলে, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, অথচ তুমি মুহাম্মদের ধর্মের উপরে ঈমান এনেছো, এর পরিণতি হচ্ছে তুমি আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। আব্দুল উজ্জা বলছেন, আমি রাজি। চাচা বলছে, তোমাকে আমি যে সমস্ত সম্পদ দিয়েছি, উট বেড়া বকরি, এগুলা সব আমার দেওয়া, এগুলা সব ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলছেন, ফেরত দিলাম, আমি রাজি। চাচা বলছেন, তোমার গায়ে যে পোশাক আছে, পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, এগুলো আমার দেওয়া, আমি কিনে দিয়েছি, তুমি কেনো নাই, তুমি এগুলো ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, রসুলের উপরে যেহেতু ঈমান এনেছি, আমি রাজি, রসুলের জন্য আমি গায়ের পোশাকও খুলে দিতে রাজি আছি। চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি গায়ের পোশাক খুলে দিলেন, লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। খুলে দিয়ে একেবারে উলঙ্গ অবস্থায় বাড়িতে গেলেন। মা এইরকম যুবক একটা ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে মা নিজের হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেললেন। ঢেকে বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছেন, মা আমি ইসলাম কবুল করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, রসুলের আদর্শ গ্রহণ করবার কারণে আমার স্থাবর যত সম্পদ ছিল সব তিনি ফেরত নিয়েছেন। নিতে নিতে শেষ পর্যন্ত আমার গায়ের পোশাকটাও তিনি নিয়ে গেছেন। মাগো তোমার কাছে কিছু চাই না, আমি মদিনার কামলিওয়ালা নবীর কাছে যেতে চাই, দরবারে রিসালাতে হাজিরি দিতে চাই, কিন্তু এই অবস্থায় তো আমি রসুলের দরবারে যেতে পারি না, দয়া করে তোমার সন্তানকে লজ্জা ডাকবার জন্য একটা কিছু দাও। মা ঘরে গেলেন। অভাবের সংসার, অভাব না হলে কি আরেকজনের বাড়িতে তিনি গোলামি করতেন? ঘরে কিছু নাই, ছেঁড়া ফাটা ছেঁড়া একটা কম্বল ছিল, মা সেটা এনে দিলেন। কোনো মতে লজ্জাস্থান ঢেকে তিনি মদিনায় মুনাওয়ারার দিকে রওনা দিলেন। মসজিদে নববী শরীফে গিয়ে বসে আছেন, নামাজে রক্ত হয়েছে, আল্লাহর রসুল মসজিদে নববী শরীফে এসেছেন। এসে দেখেন চুলগুলো এলোমেলো, চেহারা মলিন, দূর থেকে এসেছেন এরকম কেউ একজন বসে আছেন মনে হচ্ছে। নবীজিকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। কোথার থেকে এসেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমি নতুন মুসলমান, কিছুক্ষণ আগে আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুলের কারণে আমার মুনিব আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি রেখে দিয়েছে, এমনকি নবীজি গো আমি গায়ের পোশাকও নিয়ে আসতে পারি নাই, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আপনারা জানেন মসজিদে নববী শরীফের বারান্দার মধ্যে গরিব সাহাবীদের থাকবার একটা জায়গা আল্লাহর রসুল করে দিয়েছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। আসহাবে সুফায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো প্রায় 70 জন সাহাবী থাকতেন। নবীজি ওই আসহাবে সুফার সাহাবীদেরকে বললেন, আব্দুল উজ্জার নাম আমি পরিবর্তন করে দিলাম, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আজকে থেকে ওর নাম কি হবে? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তোমাদের সাথে রাখো, তোমাদের জন্য খাবার আসলে ওরে খাওয়ায়ও, আর আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাও। সুবহানাল্লাহ বলেন। ওকে কোরআন পড়া শিখাও, কোরআন শরীফ পড়া শিক্ষা দাও। কোরআন শরীফ যখন ওনাকে শেখানো হচ্ছে, উনি অনেক জুড়ে জুড়ে তেলাওয়াত করেন, উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন, বাকিদের ঘুমে ডিস্টার্ব হয়। নবীজির কাছে শিকায়াত করলেন, অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমাদের নতুন যে ভাই এসেছেন তিনি এত জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াতের জন্য আমরা আরাম করতে পারি না, আপনি তাকে আস্তে করে একটু কোরআন তেলাওয়াত করার কথা বলুন। নবীজি বলেন, তোমরা জানোনি এই কে, এই লোককে তোমরা জানোনি, সে ইসলাম কবুল করবার কারণে তার সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়েছে, এমনকি তার পরনের লুঙ্গি পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, সে যত ইচ্ছা চিল্লাক, তাকে তোমরা বারণ করিও না, কারণ সে বড় চড়া দামে ইসলাম কবুল করেছে। আমার বন্ধুরা, এইভাবে ইসলাম এসেছে, অত সহজে আসে না ইসলাম। আমি যে কথাটা বলার জন্য এই ঘটনাটা বললাম, এই কাজগুলো মক্কার কাফেররা যারা মুসলমানদের সাথে করেছে, এটা শত ঘটনার মধ্যে একটা উদাহরণ দিলাম।
এই কাজগুলো মক্কার কাফেররা ঈমানদারদের সাথে করেছে। এবার যেহেতু বিজয়ী বেশে আল্লাহর রাসূল মক্কায় ফিরে এসেছেন, তাদের অন্তরে ভয় আছে না নাই? ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে পালায় গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন দেখলেন তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, নবীজি তখন কাবা ঘরের উঠানে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। প্রথমে নিজের সাহাবীদের উদ্দেশ্যে বললেন, খবরদার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার সাহাবীরা, আজকে মক্কার কোনো কাফেরের উপরে তোমরা কোনো প্রতিশোধ নিবে না, কোনো প্রতিশোধ নাই। সুবহানাল্লাহ বলবেন না? পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে ভাইরাল হয়েছে একটা খবর, হামাসের হাতে ইসরায়েলি যারা বন্দী ছিল, ওই বন্দী একজন মা চিঠি লিখেছে যে আমার মেয়েটাকে হামাস যারা মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তারা আমার মেয়েটাকে খাবার কিনে দিয়েছে, চকলেট কিনে দিয়েছে, খেলনা কিনে দিয়েছে, মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর একটা স্বর্গের মধ্যে ছিলাম। এটা হচ্ছে রসুলের আদর্শ। এটা কার আদর্শ? রসুলের আদর্শ। অথচ আপনারা পত্রপত্রিকায়, টিভিতে দেখেছেন আমেরিকান সোলজাররা যখন ইয়েতে ছিল আফগানিস্তানে, কি ধরনের নির্যাতন আফগানিস্তানের মুসলমানদের উপরে করেছে। নারীদেরকে রেপ করেছে, ধর্ষণ করেছে, নারীদের উপরও অবিচার করেছে, জুলুম করেছে, কিন্তু মুসলমানরা তাদেরকে ফুলের বিছানায় রেখেছে। এটা আমার রসুলের আদর্শ। কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে আল্লাহর রসুল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ মক্কার কাফেরদের উপরে কোনো প্রতিশোধ নয়। আনতুমুত তুলাকা, আমি নবী রহমতুল লিল আলামিন কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে আজ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জেনারেল মার্সি ফর অল, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার সাথে, আমার সাহাবীদের সাথে যা আচরণ করা হয়েছে সব নবী আমি আজকে মাফ করে দিলাম। এটা কি সহজ বিষয়? বলেন, এটা কি সহজ বিষয়? খুবই কঠিন। প্যার হাজিরিন, খালি হাতে, রিক্ত হস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, কিন্তু যখন ফিরে আসলেন মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সাহাবায়ে কেরাম, এই যে বিশাল একটা বাহিনী, সাহাবায়ে কেরামের বাহিনী, এই বাহিনীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে নবীজিকে বিজয় দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সম্মান আছে না নাই? সাহাবী, খুব ভালো করে খেয়াল করবেন, বাংলা অর্থ হচ্ছে সাথী। কি? সঙ্গী। সঙ্গী, সাথী। কার সাথী? নবীজির সাথী। বলেন, কার সাথী? তাহলে সাহাবায়ে কেরামের ইজ্জত কার সাথে সম্পর্কিত? কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? সাহাবায়ে কেরামের ইজ্জত কার সাথে সম্পর্কিত? এখন সুন্নি নামে কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয় সুন্নি নামে, তাহলে হে কি নবীর উম্মত থাকলো? হে দাবি করে হে আহলে বাইতের প্রেমিক, সে দাবি করে সে আহলে বাইতের প্রেমিক, গালি দেয় নবীর সাহাবীকে, আসলে সে আহলে বাইতের প্রেমিক না বন্ড, বাটপার। সাহাবী হওয়ার শর্ত দুইটা। কয়টা? খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসি কি বাসি না? আমি এটা বলবো, আমি মীমাংসা দিব। আহলে বাইত মানে নবীর পরিবার। আহলে বাইত মানে কি? নবীর পরিবার। নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। নবীর পরিবারকে ভালোবাসা কি? সাহাবায়ে কেরামকেও ভালোবাসা ফরজ। দুইটার একটা বাদ দিলেই আপনি বাতিল হয়ে যাবেন। কেউ যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসে কিন্তু আহলে বাইতকে ঘৃণা করে, সে হচ্ছে খারেজি,
সে কি? সে কি? আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলেন হারেজি, আসলে হারেজি না, খারেজি। কি? খারেজি। জিম হা খা, জিম হার পরে কি? খা, খারেজি। আর কেউ যদি আহলে বাইতকে ভালোবাসে আর সাহাবাই কেরামকে গালি দেয়, সে হচ্ছে শিয়া। সে কি? আপনারা বলেন আমরা কি শিয়া? আমরা কি খারেজি? তাহলে আমরা কি? সুন্নি। বলেন না আমরা কি? আলামতে সুন্নি হচ্ছে, সুন্নি হওয়ার নিদর্শন হচ্ছে সুন্নিদের মাঝে আহলে বাইতের ভালোবাসা থাকবে, সাহাবাই কেরামের ভালোবাসা থাকবে। এই দুইটা যখন একসাথে থাকবে তখন আপনি কি? সুন্নি। তখন আপনি কি? আর যদি একটা হারাইয়া পেলেন তাহলে হয় আপনি খারেজি হবেন, না হয় শিয়া হবেন। কথা কি পরিষ্কার হয়েছে? কথা পরিষ্কার তো ইনশাআল্লাহ। এবার যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের অনুবাদ শুনুন। এই আয়াতটা কেউ যদি মেনে নেয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আচ্ছা, আমি আয়াতে যাওয়ার আগে ওটা বলে ফেলি, আমি ভুলে গেছিলাম। সাহাবী হওয়ার শর্ত কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার শর্ত হচ্ছে নবীকে দেখতে হবে ঈমান সহকারে। কি সহকারে? ঈমান ছাড়া দেখলে হবে না, কারণ আবু জেহেলরাও তো দেখছে কিন্তু ঈমান ছিল না। ঈমান সহকারে নবীকে দেখতে হবে। এটা স্বপ্নে দেখলে হবে না, বাস্তবে। এখন যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখে তাহলে কি সে সাহাবী হবে? না, সে বুজুর্গ হবে, ওলি আল্লাহ হবে, কিন্তু সাহাবী হতে। সাহাবী হবার এক নাম্বার শর্ত হচ্ছে নবীকে সশরীরে ঈমান সহকারে দেখতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের উপরে ওই ব্যক্তির মৃত্যু হতে হবে। কি কথা কি বুঝেছেন? কারণ নবীকে দেখার পরেও যদি আবার কেউ মুরতাদ হয়ে যায় বা মুনাফিক হয়ে যায় তাইলে সে আর সাহাবী থাকলো না। এজন্য শর্ত কয়টা? একটা হচ্ছে নবীকে ঈমান সহকারে দেখতে হবে, আরেকটা হচ্ছে ঈমানের উপরে মউত, ওয়া মাতা আলাল ঈমান। নবীকে ঈমান সহকারে দেখা আর ঈমানের উপরে মৃত্যু। এখন ভালো করে কথাটা খেয়াল করবেন। কেউ যদি নবীকে দেখলো সকাল সকাল 11টার সময়, সকাল 11টায়, মারা গেল 11:30টার সময়, কয়টায়? আধা ঘন্টা সে ঈমান সহকারে দুনিয়াতে ছিল কিন্তু নবীজিকে দেখেছে, তার মর্যাদা সারা পৃথিবীর মুসলমানের চেয়ে বেশি। এটা কি নামাজের দ্বারা না নবীর সহবতের দ্বারা? এখন আহলে বাইতের প্রেমিক সেজে কেউ যদি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাউসে পাক, আপনারা তো এই এলাকায় কাদরিয়া তরিকার মানুষ বেশি, আমি তো পানিশ্বর কতবার আসছি মনে হয় হিসাবই নাই। খালি শোলাবাড়ি তো না, বিভিন্ন জায়গায় আসছি পানিশ্বরে। তো পানিশ্বরের বিভিন্ন জায়গায় আসছি, এখানে দেখছি গাউসিয়া শব্দটার খুব বেশি ব্যবহার। তার মানে এখানে গৌসে পাকের ভক্ত বেশি, ঠিক নেই? তো যেহেতু আপনারা গাউসে পাকের ভক্ত তাইলে শোনেন, গৌসে পাক বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে জিহাদ করেছেন, সেই ঘোড়ার পায়ের গুড়ার খুঁড়ে মরুভূমির যে মাটি লেগেছে, ধুলাবালু লেগেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বহু দূরের কথা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে ব্যবহার করা ঘোড়ার পায়ের মাটির চাইতেও আমি আব্দুল কাদিরের মর্যাদা কম, আমার থেকে মুয়াবিয়ার ঘোড়ার পায়ের মাটির ইজ্জত বেশি। কারণ গৌসে পাক কোন সাহাবী ছিলেন কি? গৌসে পাক কি সাহাবী ছিলেন?
কিন্তু তিনি অনেক বড় ওলি আল্লাহ, পীরানে পীর, ঠিক কিনা বলেন? তিনি দুনিয়ার সব পীরদের পীর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি কোনো সাহাবীর সমান। তা আপনি আজকে কোথার থেকে মোল্লা আসলেন, আপনি নবীর সাহাবীকে গালি দেন? মোল্লা, তোমার পরিচয় কি? তোমার এলেম কি? কোথায় পড়াশোনা করেছ? যা মুখে দিয়ে আসে তাই কথা বলো, নবীর সাহাবীকে গালি দাও। নবীর সাহাবীকে গালি দিয়ে আহলে বাইতের প্রেমিক সাজা তো দূরের কথা, মুসলমানের কাতারেই আপনি থাকবেন না। আপনি তো আহলে বাইতের প্রেমিক হইতে গেলে আগে তো মুসলমান হওয়া লাগবে। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীকে গালি দিবে না। কে বলেছেন? নবীজি বলেছেন, বলেন না? নবীজি বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমাদের মাঝে যত বড় ইমানদার হও, মুত্তাকি হও, ফরহেজগার হও, মুফতি হও, মুহাদ্দিস হও, আল্লামা হও, মাদ্রাসার প্রিন্সিপাল হও, মুহতামিম হও, যাই হও না কেন, তোমাদের মাঝে কেউ যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আমার সাহাবীর আদাসের গমের সমান হবে না। আমার একজন সাহাবী আদাসের গম যদি আল্লাহর রাস্তায় দান করে, যেই সওয়াব হবে, তোমরা উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলেও তার সমান হবে। এখন আপনারা বলেন, এটা কি মুনাসিব যে আমরা নবীর সাহাবীকে গালি দিব? বলেন, এটা কি মুনাসিব? এই বক্তব্য দেওয়ার কারণে আমি বাংলাদেশের বহু মাহফিল থেকে বিতাড়িত হয়েছি। বহু পীরের দরবারে আমাকে ওয়াজে দাওয়াত দেওয়া হয় না, কারণ এদের উপরে শিয়াদের আসর পড়েছে। তো আমি কি তোমাদের পয়সার জন্য ওয়াজ করি মিয়া? আমি ধরেন কোটিপতি হয়ে গেলাম ওয়াজ করে, কথার কথা, বাংলাদেশে ওয়াজ করে কোটিপতি হয়েছে এরকম বক্তা আছে না? চট্টগ্রাম ছিলাম গত শুক্রবারে, গত বৃহস্পতিবারে মাহফিল করলাম আপনাদের বড়ই বাড়ি, করে গেলাম চিটাগাং, পরের দিন মাহফিল করলাম আড়াইশিদা। তো চট্টগ্রাম মাহফিলে যাওয়ার পর এক ভাই আমাকে দুঃখ প্রকাশ করলেন যে হুজুর, আমি নাম বলবো না, যে হুজুর একজন বক্তা আমরা এনেছিলাম, কন্ট্রাক্ট ছিল 1,10,000 টাকা। কত? আহারে, 1,10,000 টাকা হইলে পুরা মাসের, পুরা বছরের ইমাম সাহেবের বেতন হয়। হয় কি হয় না? আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকা, আমার গ্রামের, ওইটা উঠাইতে আমাদের কিয়ামত হয়ে যায়। বাজারে গিয়ে চা খায়া বিল উঠে 500 টাকা ফট করে বের করে দিয়ে দেয়, কিন্তু ইমাম সাহেবের 50 টাকা বের হইতে আমার আব্বা এখন বুড়া হয়ে গেছেন, 80 বছরের উপরে, 86-87 বয়স। আমার আম্মা ইন্তেকাল করছেন গত মার্চ মাসে। আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশতে আলা মাকাম দেয়, সবাই পূর্ণ আমিন। আব্বা এখনো আছে। তা আব্বার এখন তো আর শরীরে শক্তি নাই। আব্বা যখন জোয়ান ছিলেন, শক্তি ছিল, তখন আমি দেখছি লাঠি একটা নিয়ে বাড়ি বাড়ি যেতেন, এই হুজুরের ইমাম সাহেবের বেতন দাও, আমাদের এলাকায় বলে মিয়া সাহেবের বেতন দাও, নাইলে বাড়িয়া পিঠের চামড়া তুলা, এগুলা করিয়া হুজুরের বেতন তোলা লাগে। আহা, মসজিদের যিনি সভাপতি, উনি যেই টাকার সিগারেট খান সারা মাসে, ওই পরিমাণ বেতনও ইমাম সাহেবরে দেন না। কথা কোন ঠিক না বেটি? 1,10,000 টাকা হুজুরের ভিজিট ওয়াজ করবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। আপনাদের বিপক্ষে এইভাবেই মরে গেল, কি হবে এই ওয়াজে আপনারা বলেন? 1,10,000 টাকা। তো ওরা বলতেছে হুজুর
আমরা অনেক কষ্টে 90,000 টাকা জোগাড় করছি, আর 20,000 টাকা শর্ট মোট পড়ছে। তো আমরা হুজুরের পায়ে ধরছি পারলে, যে হুজুর আমরা যখন আপনারা দাওয়াত দিছিলাম তখন আবেগে দাওয়াত দিয়ে দিছিলাম, কিন্তু আমরা তো টাকা জোগাড় করতে পারি না। আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে মাফ করেন, এই টাকাটা নিয়ে যান। হুজুর উঠেই না, বসার থেকে উঠেই না। এখন তো হুজুররা টাকার দেখছি রসিদও বানাইছে, অ্যাডভান্সে তো বকেয়া তো হুজুরদের হাদিয়ার রসিদ। এই সবগুলা হুজুরদের জিব্বা জাহান্নামে আগুনের কেচি দিয়ে কাটা হবে। এটা আমার কথা না, এটা মুসলিম শরীফের হাদিস। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আমি জাহান্নামের ভেতরে গেলাম, দেখলাম কিছু মানুষের জিহ্বা টেনে টেনে বের করে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিব্রাইল, মান হাউলা, ও জিবরিল এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাউলাই খুতাবা উম্মাতিকাল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। নবীজি গো, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা মাঠে ময়দানে ওয়াজ করত, তকরির করত, বক্তব্য দিত, এরা নিজেরা যা ওয়াজ করত নিজেরা আমল করত না। এরা নিজেরাই ওয়াজ করত কিন্তু নিজেরা আমল করত না। এদের জাহান্নামে আগুনের কেচি দিয়ে জিহ্বা কাটা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার এলাকায় মৌলভীবাজার 3 নং কামালপুর ইউনিয়ন ত্রৈলোক্য বিজয় পীর বাড়ি এক ভাই লন্ডন থাকেন, ওনার নাম শাহ বাবলু হোসেন। উনি আমার মাদ্রাসায় একটা গেট করে দিচ্ছেন প্রায় 2 লক্ষ টাকা খরচ করে, আর মাদ্রাসায় আরো এর আগে প্রায় 3 লাখ টাকা দিয়েছেন, আরো 5 লাখ টাকা দিবেন। উনার কথাটা মাহফিলে এই কারণে বলতেছি, উনি লন্ডন থেকে এসে উনার এলাকার উনার ইউনিয়নের যত ইমাম সাহেব আছে আর মুয়াজ্জিন সাহেব আছে সবাইকে নিয়ে উনি একটা মাহফিল করছেন, শুধু ইমাম আর মুয়াজ্জিন। একটা ইউনিয়নে ধরেন 60-70টা মসজিদ আছে, কোনো কোনো জায়গায় আরো বেশিও থাকতে পারে। তো সব ইমাম আর মুয়াজ্জিনকে একত্রিত করে উনি উনাদেরকে একটা ভালো হাদিয়া দিয়েছেন, দিয়ে উনাদেরকে সামনে রেখে উনি সরকারের কাছে দাবি করেছেন, এলাকার মানুষের কাছে দাবি করেছেন যে ইমাম সাহেবদের বেতন বাড়ানোর জন্য। ইমাম সাহেবদের, কারণ এই একটা সেক্টর বাংলাদেশে এখনো অবহেলিত, যে দারোয়ানের চাকরি করে অফিসে তার বেতনও ইমাম সাহেবের চেয়ে অনেক বেশি। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কিভাবে চিন্তা করেন 10,000 টাকা একটা হুজুরের মাস কিভাবে চলতে পারে? কোনোভাবেই সম্ভব না। এই জন্য আপনারা ইনসাফ করেন। আপনারা একজন বক্তার পিছনে 1 লক্ষ টাকা খরচ না করে আপনারা ভালো একজন আলেম রাখেন, 10,000, 12,000, 15,000 একটু বাড়ায়া বেতন দিলে ভালো আলেম পাওয়া যায়, ঠিক না? ভালো একজন আলেম যদি রাখেন তাহলে ওই হুজুরের কাছ থেকে জুম্মায় যে বয়ান শুনবেন ওই বয়ানে আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি হুজুর ভালো না হয়, নিম মোল্লা খতরা ইমান, নিম ডাক্তার খতরা জান। আদা ডাক্তার জানের জন্য বিপজ্জনক, আদা মোল্লা ইমানের জন্য বিপজ্জনক। ঠিক না? হুজুর যদি আদা হুজুর হয় তাহলে ইমান নষ্ট করে ফেলবে, আর ডাক্তার যদি হাতুড়ি ডাক্তার হয় তাহলে জান খায়া ফেলবে। এই জন্য এটা তো ভালোই বুঝেন, পেটে বেদনায় ধরলে ব্রাহ্মণবাড়িয়া হসপিটাল যান না, এটা আমরা সবাই বুঝি, কিন্তু ভালো হুজুর যে লাগবে এটা আমরা বুঝি না। ও ভাই, আমি যদি ওয়াজ করে কোটিপতি হয়ে যাই, ওই কোটি টাকার সম্পদ আমার কবরে যাবে না, আমার কবরে যাবে আমার ইমান আর আমল। কবরে কি যাবে? পৃথিবীর সবথেকে বড় ধনী বিল গেটস মাইক্রোসফটের মালিক, সে বলতেছে, পত্রিকায় এসেছে
যে সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন কাজ করলেই যথেষ্ট, বাকি 4 দিন একটু আরামায়েশ করা দরকার, বউ বাচ্চাকে সময় দেওয়া দরকার, সংসারে সময় দেওয়া দরকার, সেইটা পৃথিবীর সবথেকে বড় ধনী এই কথা বলতেছে। কেন বলছে জানেন নি এই কথা? এই কারণে বলছে তার এত পরিমাণ টাকা, সে যদি টাকা বিছাইয়া এর উপরে সাঁতরায় তাও শেষ করে হবে না। তার এত পরিমাণ টাকা, সে যদি কাঁচা টাকা চাবায়া চাবায়া খায়, চিবায়া চিবায়া, তার বাকি হায়াতে তার টাকা খাইয়া সে শেষ করতে পারবে না। তাহলে কি বোঝা গেল? আপনার কত দরকার, যতটা আপনি বুক করতে পারেন। এখন আমাদের বাংলাদেশের নেতা নেত্রীদের এত পরিমাণ টাকা আছে, তার আরো কয়েক বংশ বসিয়া খাইলেও শেষ হবে, এরপরেও সে দুর্নীতি ছাড়ে। আমি কালকে একজন শ্রীমঙ্গল থেকে আমাকে ফোন দিছেন, এগুলা বাস্তব জীবনের বিষয় একটু বলতেছি আর কি। শ্রীমঙ্গল থেকে একজন কালকে ফোন দিয়েছেন, উনি থাকেন আমেরিকা, নিউ ইয়র্ক। আমেরিকার থেকে উনার সাথে আমার পরিচয়। তো ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, ঢাকায় কোটি কোটি টাকার ব্যবসা আছে, ঢাকা শহরে 5-7টা ফ্ল্যাটের মালিক, কিন্তু মসজিদের, গ্রামের মসজিদের হুজুরের বেতন 7,000 টাকা, বুঝছেন? অথচ ওদের গাড়ির ড্রাইভারের বেতন 20,000 টাকা। এটা কি ইনসাফ হলো? গাড়ির ড্রাইভারের বেতন 20,000, ইমামের বেতন 7,000, এটা কি ইনসাফ হইল? কষ্ট পাইতেছেন আপনারা? তো উনি আমার বলতেছে, ওই লোক যদি জানে তাইলে ইমাম সাহেবরে বিদায় করে দিবে। এই জন্য আমি ইমাম সাহেবকে ডেকে বাড়িতে এনে বললাম, হুজুর আমি আপনার প্রতি মাসে আরো দিব 3,000 টাকা, এটা গোপনে দিব, এটা আপনি কমিটিকে বলবেন না, তাও আপনি থাকেন, এগুলারে মানুষ বানান। হুজুর একটু ভালো হুজুর, এই জন্য ওনার পছন্দ হয়েছে, আমেরিকা থেকে আসছেন। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজের অবস্থা কি? এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই বলুন আমিন। প্যার হাজিরিন, তো আমরা কি নবীর সাহাবীদেরকে গালি দিব? কোন পীর সাহেব যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, আমি চূড়ান্ত কথা বলে যাচ্ছি, আমি এরকম হুজুর না যেটা বলি সেটা বুঝাইতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই তৌফিক দিছেন, আমি যেটা বলি সেটা বুঝাইয়াই যাব ইনশাআল্লাহ। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। বহুত হুজুর আছেন, ওয়াজ শুরু করে কই থেকে আর শেষ করে কই থেকে কিছুই বোঝা যায় না, আছে না? না, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন। আমাদের দেশে একটা কথা আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তো আমার গ্রামে, আমি সব মাহফিলেই আমার গ্রামে আমি প্রধান অতিথি থাকি। আমার গ্রামের সব মানুষরা বলে যে ঢাকা থেকে হুজুর আনছি, চিটাগাং থেকে হুজুর আনছি, আনিয়ে ওয়াজ শুনিয়া দেখছি আপনারটাই বালা। এটা আমি অহংকার করে বলতেছি না, এটা আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, কোন পীর, কোন হুজুর, কোন ইমাম সাহেব যদি আহলে বাইতের ভালোবাসার কথা বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই পীরকে আপনি মুহূর্তের মধ্যে তালাক দিবেন। কারণ এই পীর আর ইসলামের গণ্ডির ভিতরে, তার ঈমান বরবাদ হয়ে গেছে। তার ঈমান কি হয়েছে? বরবাদ। হ্যাঁ, আমরা এজিদকে মুসলমান মনে করি, কথা কি পরিষ্কার হয়েছে? এখন এজিদের কারণে তার পিতাকে দোষারোপ করা যাবে? যাবে কি? ছেলে যদি ডাকাইত হয়, বাপের ফাঁসি হবে? ছেলে যদি মার্ডার কেসের আসামি হয়, তাহলে বাপের কি ফাঁসি হবে? এটা দুনিয়ার আইনেও নাই, আল্লাহর আইনেও নাই। কি আপনারা আমার সাথে একমত কিনা? ছেলে যদি মার্ডার কেসের আসামি হয়, ফাঁসি হবে ছেলের, বাবার নয়। হ্যাঁ, বাবার একটু অসুবিধা হয়, ছেলে নষ্ট হইলে বাবার অসুবিধা হয় না? তো এই অসুবিধা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুরও হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু সেগুলো আমাদের আলোচনার বিষয় না, কারণ তিনি রসুলের সাহাবী। তিনি কি রসুলের? এতটুকুনে থাকবেন তো ইনশাআল্লাহ? এখন শুনেন ফাইনাল ফতোয়া, নবীর ফতোয়া। কার ফতোয়া? মানেননি না হুজুরেরটা মানবেন?
ফতোয়া নবীজি একটা দিচ্ছেন, আর শিয়া মৌলবীরা একটা দিচ্ছে, কোনটা মানবেন? নবীজিরটা মানতে হবে নাকি? না মানলে তো ইমাম থাকবে না। নবীজির ফতোয়া শুনেন। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 5804। আমি এদের বিরুদ্ধে একটা কিতাবই লিখছি, সাহাবিয়ত ও আফজালিয়াত। আমেরিকায় এক শিয়া মৌলবীর সাথে আমার বাহাস হইল, বুঝছেন? আমি তার এই বই দিয়ে আসছি 2022 সালের সেপ্টেম্বর মাসে। এবার গিয়া তার সাথে আবার আমার দেখা হয়েছে। আমি বললাম, হুজুর আমার বইয়ের খবর কি? কোনো কথা বলে না। আমি ওরে বলে আসছি, তুমি যদি সত্যিকার অর্থেই নবীর উম্মত হও, আমার এই কিতাবের জবাব দিবা। 1 বছর হয়ে গেছে, জবাব দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। জবাব দিবে কোত্থেকে? তার কাছে আছে শিয়াদের দলিল, আর আমাদের কাছে আছে কোরআন ও সুন্নাহর দলিল। তাই হ্যাঁ, জবাবটা দিব কোথার থেকে? নবীজি বলছেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মতেরা, তোমরা খবরদার আমার কোন সাহাবীকে গালি দিবে না। ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামানি ইয়াসুব্বুনা আসহাবি। আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, নবীজি বলছেন আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আমার ওফাত শরীফের পরে কিয়ামতের আগ মুহূর্তে জমিনে এমন একটা সম্প্রদায় হবে যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে। পড়ুন নাউজুবিল্লাহ। এরা যে সাহাবীকে গালি দিবে, এটা তো নবীজি বলে গেছেন। তারপরে নবীজি ফতোয়া দিচ্ছেন। নবীজি বলছেন, কেউ যদি তোমাদের সামনে আমার সাহাবীদেরকে গালি দেয়, ফালা তুসাল্লু আলাইহিম, আমি নবী বলছি আমার সাহাবীদেরকে কেউ গালি দিলে, তারা মারা গেলে তোমরা তাদের জানাজায় হাজির হবে না। ফালা তুসাল্লু আলাইহিম, কত মারাত্মক কথা। কোরআন শরীফে মুনাফিকদের জানাজায় পড়তে নবীকে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে এরাও মুনাফিক, আর নাইলে রসুল তাদের জানাজা পড়তে নিষেধ করলেন কেন? নবীজি বলছেন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া নূরে খোদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাকতে ডাকতে জনম গেল, পাই নাই আপনার দর্শন, শফিউল মুজনিবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যার হাজিরিন, অসুবিধা হয়নি? নবীজি বলছেন, যারা আমার সাহাবীকে গালি দেয়, ফালা তুসাল্লু আলাইহিম, ও আমার উম্মতেরা, আমার সাহাবীদেরকে গালি দেনেওয়ালাদের মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজ পড়তে যাবে না। ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সাথে তোমরা জামাতে নামাজ পড়বে না। যদি নবীর
নবীর সাহাবীদেরকে গালি দেনেওয়ালা কোনো ইমাম সাহেব থাকে, তার পেছনে কোনো সুন্নি মুসলমানের নামাজ হবে না। ওয়ালা তুনাকিহুহুম, আর যদি কোনো শিয়া হয় নবীর সাহাবীকে গালি দেয়, তাদের সাথে তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দিবে না। ওয়া ইন মারিদু ফালা ওয়ালা তুজালিসুহুম, আর তোমরা তাদের মজলিসে যাবে না, তাদের জলসায় যাবে না। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, আর তারা অসুস্থ হলে তোমরা তাদের সেবা শুশ্রূষা করবে না। কত মারাত্মক কথা। হাদিস শরীফে আছে, নবীজি বলছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হচ্ছে 6টা। কয়টা? এটা আমরা সবাই জানি। এর মধ্যে 6টার মধ্যে একটা হচ্ছে কেউ অসুস্থ হলে তাকে গিয়া সেবা করা। অথচ যারা নবীর সাহাবীকে গালি দেয়, নবীজি বলতেছেন তোমরা এরা বিমার হলে, অসুস্থ হলে তোমরা এদের সেবা করবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি পরিষ্কার হয়েছে? আলহামদুলিল্লাহ। এবার কোরআন শরীফের আয়াতের মধ্যে চলে যাই। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটা যদি আমরা জীবনে ধারণ করতে পারি আর কোনো ফিতনা থাকবে না। আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সঙ্গী যারা, সাহাবীগণ যারা, তারা কাফেরদের প্রতি বড় কঠোর, নিজেরা পরস্পরের প্রতি বড় রহম দিলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী আমার, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করবে এবং সেজদা দিবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে ফজল এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। পড়ুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার সিনার উপরে হাত রেখে আল্লাহর রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যেভাবে কোরআন শরীফকে বুঝেছেন পৃথিবীর আর কেউ এভাবে বুঝেন নাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাসের বেটা আব্দুল্লাহ, হযরত আব্বাসের পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা হচ্ছে, আমার কাছে তাফসীর আছে, তাফসীরে ইবনে আব্বাস আমার কাছে আছে, আমি নিজে পড়ে বলছি, আমি কোন হুজুর থেকে শুনে বলছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু এর ব্যাখ্যা হচ্ছেন আবু বকর সিদ্দিক। পড়বেন না সুবহানাল্লাহ? ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথী। কি? নবীর সাথী। নবীর সাথী, সব সাহাবী নবীর সাথী, ঠিক কি না? কিন্তু কোরআনে ডাইরেক্ট স্বীকৃতি দিয়েছে একজনকে। খাস করে কাকে দিয়েছে? কোথায়? হিজরতের রাত্রে। হিজরতের রাত্রে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গিয়েছিলেন গুহার ভিতরে, তখন কোরআনের আয়াত ওই গুহার ভিতরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার ভিতরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জবলে সূর, সর পর্বতের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, সাহিবিহি মানে হচ্ছে নবীর সঙ্গী। নবীর সঙ্গী এই গুহার ভিতরে কে ছিলেন বাবা? হযরত আবু বকর। কে ছিলেন বলেন না? নবীর সঙ্গী। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাকি সবাইকেই সাহাবী হিসেবে বলা হয়েছে, কিন্তু খাস করে কারো কথা বলা হয় নাই। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল।
ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথী হচ্ছেন আবু বকর সিদ্দিক। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি বড় কঠোর তিনি হচ্ছেন হযরতে উমর আল ফারুক। রুহামাউ বাইনাহুম, পরস্পরে রহম দিলওয়ালা তিনি হচ্ছেন উসমানে গনি। তারাহুম রুকআন সুজ্জাদান, তাদেরকে রুকুকারী সেজদাকারী হিসেবে দেখবেন তিনি হচ্ছেন মাওলায়ে আলী। এই আয়াতে খেলাফতের ধারাবাহিকতা আছে না নাই? খেলাফতের ব্যাখ্যাটা কত সুন্দর দেখেন। ওয়াল্লাযীনা মাআহু, মাআহু মানে আবু বকর সিদ্দিক। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি বড় কঠোর। কে ছিলেন কঠোর? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা ঠিক আছে। আশিদ্দাউ আলাল কুফার মানে ওমর। রুহামাউ বাইনাহুম, বড় নরম দিলের ছিলেন তিনি কে? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বড় ইবাদত গুজার ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলা হয়েছে তারাহুম রুকআন সুজ্জাদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুব লক্ষ্য করুন, আয়াতে প্রথমে নবীজির কথা বলা হয়েছে, তারপরে কার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর কে? ওমর আল ফারুক, তারপরে কে? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে কে? হযরত মাওলানা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এই যে ধারাবাহিকতা, এটাই ইসলামের ধারাবাহিকতা, এটাই খেলাফতের ধারাবাহিকতা। কি কথা কি ঠিক না বেটি? এর উল্টা যে করতে যাবেন তিনি আহলে সুন্নাত থেকে খারিজ হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সাফ কথা, এটা আমার কথা নয়। এটা ১৫০০ বছর থেকে উলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ এই কথাগুলোই বলে আসতেছে। এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। প্যার হাজিরিন, সাহাবায়ে কেরামের ত্যাগ ছাড়া ইসলাম আসে নাই। আসছে? সাহাবায়ে কেরামের ত্যাগ ছাড়া ইসলাম আসে নাই। জীবন বাজি রেখে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে রক্ষা করেছেন, কোরআনকে রক্ষা করেছেন, ইসলামকে রক্ষা করেছেন। জেহাদের ডাক এসেছে আল্লাহর রসুলের সাথে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম জেহাদের ময়দানে জীবন উৎসর্গ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি শেষের দিকে আনছি। আরেকজন বক্তা যেহেতু আছেন, আমার আলোচনা আর খুব বেশি লম্বা করা যাবে না। সাহাবায়ে কেরামের ত্যাগের একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। রসুলের জীবদ্দশায়, রসুল দুনিয়ায় থাকা অবস্থায় রসুলের নেতৃত্বে যে জেহাদ হয়েছে, সব শেষ জেহাদ, এটার নাম তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুক। তাবুক হয়েছে ৯ম হিজরিতে। রোমানদের বিরুদ্ধে এই জেহাদ হয়েছে। মুসলমানদের বাহিনীতে সৈন্য ছিলেন ৩৫,০০০, আর কাফেরদের বাহিনীতে সৈন্য ছিল ২ লক্ষ। কত লক্ষ? ৩৫,০০০ আর ২ লক্ষ। ইমানি শক্তি ছাড়া কি বিজয় সম্ভব? ৩৫,০০০ দিয়ে ২ লক্ষের মোকাবেলা করতে গেলে যেমন শক্ত ট্রেনিং দরকার, শক্ত মনোবল দরকার, নেতৃত্ব দরকার, একই সাথে রসদপত্রও দরকার। কি দরকার? রসদপত্র। যুদ্ধে যা যা লাগবে রসদপত্র দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের কাছ থেকে জেহাদের জন্য সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি সাহাবীদের ত্যাগের সংক্ষিপ্ত উদাহরণ দিব আপনাদেরকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম যার যা আছে সব কিছু নিয়ে নবীজির কদমে হাজির হচ্ছেন। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদকে 2 ভাগ করলেন। 2 ভাগ করে অর্ধেক সম্পদ নবীজির কদম মোবারকে এনে হাজির করলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে তাবুকের যুদ্ধের ঘটনা। এই হাদিসটা বিভিন্ন হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে রিপিটেশন এসেছে। বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য সাহায্য চাইলেন, ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাইয়া মিআতু বাঈরিন বিআহলাসিহা ওয়া আক্তাবিহা ফি সাবিলিল্লাহ। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এই জিহাদের জন্য 100 উট, 100 উটের উপরে যা যা লাগে রসদপত্র তরবারি সবকিছু আমি দান করব। পড়ুন সুবহানাল্লাহ। 100 উট দিব আমি, 100 উট যুদ্ধের জন্য, আর 100 উটের সাথে যা যা লাগে সব দিব। সুম্মা হাদ্দা আলাল জাইশি, আবার নবীজি বললেন আমার আরো লাগবে। ফাকামা উসমান, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাইয়া মিআতা বাঈরিন বিআহলাসিহা ওয়া আক্তাবিহা ফি সাবিলিল্লাহ। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমি 200 উট রসদ সহ এই জিহাদে দান করব। পড়ুন সুবহানাল্লাহ। সুম্মা হাদ্দা আলাল জাইশ, নবীজি বললেন আমার আরো লাগবে। ফাকামা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাইয়া 300 বাঈরিন বিআহলাসিহা ওয়া আক্তাবিহা ফি সাবিলিল্লাহ। উসমান গনি বললেন, নবীজি গো, আমি আপনার এই জিহাদের জন্য 300 উট রসদ সহ দান করব। পড়েন সুবহানাল্লাহ। ফাকালা, হাদিসের রাওয়ী বলতেছেন, হযরতে আব্দুর রহমান বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন, ফাআনা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু আনিল মিম্বার। আমি দেখলাম ওসমান যখন 100 থেকে 200, 200 থেকে 300 উটের ঘোষণা দিলেন, নবীজি এত খুশি হলেন, এত আনন্দিত হলেন, নবীজি খুশির ঠেলায় মিম্বর থেকে নেমে নিচে চলে আসলেন। এত খুশি হলেন ওসমানের উপর, মিম্বর থেকে নেমে নবীজি নিচে চলে আসলেন। এসে নবীজি কি বললেন? ওহুয়া ইয়াকুল, নবীজি এসে বললেন, মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি, মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, ওসমান আজকে আমাকে যা খুশি করলো তাবুকের ময়দানে 300 উট রসদ সহ দিয়া যে খুশি করলো, আমি নবী বলছি আজকের পর থেকে উসমান যদি আর জীবনে কোনো নফল বন্দেগি না করে, ফরজ নিষেধ করেন নাই, আজকের পর থেকে উসমান যদি আর কোনো নফল বন্দেগি নাও করে, উসমানের আজকে তাবুকের জিহাদে যে দান করেছে তার বাকি জিন্দেগির জন্য সেটা যথেষ্ট হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, লা ইয়াদুররু উসমান শাইউন বাদাল ইয়াউম, আজকের পর থেকে উসমান যদি কোনো ছোটখাটো ভুল করে ফেলে, সাগীরা গুনাহ যদি হয়ে যায়, উসমান আজকে তাবুকের ময়দানে যা দান করেছে উসমানের সারা জীবনের জন্য এটা কাফারা হয়ে যাবে। প্যারা হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দানশীল ছিলেন, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, আজকের মসজিদে নববী শরীফ যেখানে প্রায় 20 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে, সেই মসজিদে নববী শরীফ যেখানে দয়াল নবীজি শুয়ে আছেন, ঠিক না বেঠিক? নবীজি যেই জায়গাটায় শুয়ে আছেন ওই জায়গাটার নাম হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি বলেছেন, আমার মিম্বর আর আমার হুজরা শরীফের মাঝখানটা হচ্ছে বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ। সারা পৃথিবীর আলেমরা একমত হয়েছেন মক্কা শরীফ দামি নাকি মদিনা শরীফ দামি, এটা নিয়ে বিতর্ক আছে। বিতর্ক করতে করতে দুনিয়ার আলেমরা একমত হয়েছেন, শহর হিসাবে তোমার মনে চায় মক্কাকে দামি বলো, কোনো অসুবিধা নাই, মদিনাকে দামি বলো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে মক্কা মদিনা সারা পৃথিবী সহ
আল্লাহর আরশে মুআল্লার চাইতেও নবীজির রওজা মোবারক বেশি দামি। নবীজির রওজা মুবারক যেখানে নবীজি শুয়ে আছেন, আর গোটা মসজিদে নবী শরীফ কে দান করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমনি কি তিনি নবীর পাশে জায়গা পেয়েছেন নাকি? তার ত্যাগ আছে না নাই? তাবুকের যুদ্ধে দেওয়ার মতো তার ঘরে কিছু নাই, তিনি ইসলামের জন্য দান করতে করতে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন। একটা ছোট্ট থলি নিয়ে এসে মসজিদ নবী শরীফের পিলারের আড়ালে লুকায়া বসে আছেন। উমর তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, উসমান 300 উট দান করেছেন। এগুলোর সামনে আমি 50 টাকা 100 টাকা দিলে এটা তো মানায় না, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন আমার আবু বকর কোথায়? পিলারের আড়াল থেকে চোখের পানি মুছতে মুছতে আবু বকর সিদ্দিক বের হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি আসি। নবীজি বলেন আবু বকর কি এনেছো দাও। আবু বকর থলিটা দিলেন নবীজির হাতে। থলিটা নবীজি উল্টাইলেন, ওই থলির ভিতর থেকে কয়েকটা দিরহাম বের হলো, দিনার, রিয়াল, আর একটা পিতলের গ্লাস বের হলো, একটা ভাত খাওয়ার প্লেট বের হলো, রুটি খাওয়ার, আর কিছু গম, এগুলা বের হলো। নবীজি জিজ্ঞেস করলেন এগুলো আনছো কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কিছু নাই। পানি খাওয়ার জন্য ঘরে একটা গ্লাস ছিল, আমি আর আমার স্ত্রী 2 জন মিলে এটাতে পানি খাই। চিন্তা করলাম জেহাদে যেহেতু যাচ্ছি, এটা জেহাদে দিয়ে দেই, যদি কারো উপকারে আসে। খাওয়ার জন্য ঘরে মাত্র একটা প্লেট আছে, এটা নিয়ে এসেছি। নবীজি বলেন কি ঘরে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি আমি ঘরে দুনিয়াবি যাবতীয় সম্পদ বলতে আমার যা বুঝায় আমি সব কিছুই আপনার কদমে হাজির করে দিয়েছি। ঘরে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। সাহাবায়ে কেরামের দিনের জন্য ত্যাগ আছে না নাই? ওই বৈঠকে হযরত আব্দুল্লাহ ছিলেন, মনে আছে নি? আগে যে বলছিলাম যিনি ইসলাম কবুল করে লুঙ্গি নিয়ে আসতে পারেন নাই, মনে আছে? হযরতে আব্দুল্লাহ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীরা তো আপনাকে ইচ্ছা মতো দান করতেছে, আমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে, আপনাকে দেওয়ার মতো কিছু আমার কাছে নাই। আপনি তো জানেন আমি আসার সময় লুঙ্গিটাও নিয়ে আসতে পারি নাই, আমি আপনাকে কি দিব? নবীজি গো, তবে আমি আপনার কাছে একটা দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন ইসলামের জন্য এই জিহাদে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিতে পারি, আমি যেন ইসলাম কায়েমের জন্য শহীদ হয়ে যেতে পারি। নবীজি বলেছেন কেউ যদি শাহাদাতের কামনাও জীবনে না করে তার মুনাফিকের মৃত্যু হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করবার কোনোদিন ইচ্ছা করে নাই, শহীদ হওয়ার ইচ্ছা তার অন্তরে আসে নাই, সে মুনাফিক হয়ে মরবে। নবীজি বলেছেন তোমরা জিহাদের ময়দানে দেখো প্রতিপক্ষের ছুরির আঘাতে, তরবারির আঘাতে, বুলেটের আঘাতে, এটম বোমার আঘাতে মাথা উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, কিন্তু আমি নবী বলছি একজন যখন আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হয়, একটা পিঁপড়া কামড়ের চাইতেও আরো আরামে সে শহীদ হয়ে যায়। তুমি দেখছো আর কি তার মাথা উড়ে যাচ্ছে, কিন্তু আসলে সে একটা পিঁপড়া কাটার চেয়েও আরো আরাম পায়। সুবহানাল্লাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি একটা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হযরত ওমর বলেন আল্লাহ আমাকে শাহাদাতের মত দিও, আর তোমার নবীর শহর মদিনায়ে মুনাওয়ারায় আমার মৃত্যু দিও। হযরত ওমরের 2টা দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়েছে, তিনি মদিনা শরীফেই শহীদ হয়েছেন। পেয়ার হাজিরিন, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিতে পারি। নবীজি একজন সাহাবীকে পাঠালেন, যাও গাছ থেকে এক টুকরা বাকল নিয়ে আসো। সাল কি বলেন? সাল, বাকল, বাকল বলেননি আপনারা? এক টুকরা বাকল নিয়ে আসো, সাল নিয়ে আসো। এক সাহাবী গিয়ে গাছ থেকে এক টুকরা বাকল ছাল নিয়ে আসলেন। আল্লাহর নবী সেই বাকলটা
হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। হাতের মধ্যে বেঁধে দিয়া নবীজি বললেন, আল্লাহ, আব্দুল্লাহকে আমি কাফেরের জন্য আব্দুল্লাহর রক্তকে আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবী যেটা বলেন সেটা হয়ে যায়। যেহেতু নবী বলছেন আমাকে কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিয়েছেন, তাইলে তো কোনো কাফেরের আর ক্ষমতাই নাই আমাকে মারবে। ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? নবীজি বলেন, যেহেতু তুমি শহীদ হওয়ার তামান্না করেছো, ইচ্ছা পোষণ করেছো, এবার যদি তুমি স্বাভাবিক মৃত্যু হয়, তোমার জ্বর হয়ে যদি বিছানায় পড়ে তুমি মারা যাও, তাবুকের জিহাদের ময়দানে শহীদ হলে যে সওয়াব হতো, আল্লাহ তোমাকে সেই মর্যাদা দান করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, কারণ তিনি তো শহীদ হবেন না, এটা নবী বলেই দিয়েছেন। তিনি যেদিন ইন্তেকাল করলেন, রাতের বেলা আল্লাহর রাসূল নিজ হাতে উনাকে হযরতে আব্দুল্লাহর কবরে নবীজি নিজে নামলেন। আবু বকর সিদ্দিক, ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হযরতে আব্দুল্লাহর লাশকে কাঁধের মধ্যে নিলেন। রাতের অন্ধকারে কবরকে আলোকিত করার জন্য ইসলামের মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইট ধরলেন, কুপিবাতি ধরলেন। নবীজি বলেন, আবু বকর, ওমর, যার লাশ নিয়ে আসতেছো সে বড় মর্যাদাবান, সে বড় কষ্টে ইসলাম কবুল করেছে, সে লুঙ্গি নিয়ে আসতে পারে নাই, যখন ইসলাম কবুল করে আসে বড় ইজ্জতের সাথে তার লাশ নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। বড় সম্মান দিয়ে তার লাশ নিয়ে আসো। লাশটাকে যখন কবরে নামানো হলো, নবীজি নিজ হাত মোবারক দিয়ে মাটি দিলেন। মাটি দিয়ে নবীজি কবরের পারে বসে রইলেন। আমাদের দেশে হুজুররা বলে তালকিন জায়েজ নাই, আমার রসুল নিজেই কবরের পারে বসে রইলেন। কবরের পারের উপরে হাত মোবারক দিয়ে নবীজি বললেন, আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আমি সন্তুষ্ট ছিলাম, আমি অনুরোধ করছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। নবীজির পেছনে দাঁড়ানো ছিলেন বিখ্যাত একজন সাহাবী, ওনার নামও আব্দুল্লাহ, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি ছিলেন ইসলামের সবথেকে বড় মুফতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে এত ভালোবাসতেন, নবীজির খরম মোবারক, নবীজি কোথাও গেলে নবীজির খরম মোবারক দুইটা একত্রিত করিয়া সিনার সাথে লাগাইয়া দাঁড়ায়া থাকতেন। এত মহব্বত নবীজিকে করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই কবরটা আব্দুল্লাহর যদি না হইয়া আমি আব্দুল্লাহর হইতো, তাহলে আমার নসিবটা না কত ভালো হতো। যে লাশ নবীজি নিজে কবরে নামান, নিজে আবার মাটি দেন, নিজেই আবার কবরের পাড়ে দাঁড়িয়ে সার্টিফিকেট দেন, আবার আল্লাহকে দরখাস্ত করেন, এর কপাল কত বড়, চিন্তা করছেন? প্যার হাজিরিন, তাহলে ইসলামের জন্য জীবন দিয়া লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? আমার আলোচনা এখানে শেষ। সোহবত, সঙ্গ এত গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেকে আছে, তারা আবার পীর মুরিদি একেবারে মানেই না। একটা তো আছে আমাদের দেশে, বন্ডামি আছে, আর হকপন্থী পীর মাশায়েখ আমাদের দেশে আছেন না নাই? সারা পৃথিবীতে আছেন না নাই? কিন্তু এরা আবার কম্বল কি বাঁচতে বাঁচতে কম্বলই নাই, ঠিক না? এক শ্রেণী আছে, তারা আবার পীর মুরিদিওই মানে না, কয় হুজুরের ফুতে আবার কি হবে, বলে কি বলে না।